ওদের কথার কোনো ঠিক নেই। ওরা লাস্ট হসপিটালে নিয়ে আসেনি, ওরা 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 ঠিক করেনি কাজটা। গঙ্গারামপুরের জাহাঙ্গীরপুর এলাকায় একটি বেসরকারি আবাসিক স্কুলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল 14 বছরের এক ছাত্রের। স্কুলের বাথরুমের ভেন্টিলেটর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করার সময় বিদ্যুতের তারের স্পর্শ লাগায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রের নাম জামিস আলবাক্স হোসেন, বয়স তার 14 বছর। তার বাড়ি তপন থানার রামচন্দ্রপুর এলাকায়। জামিস আলবাক্স 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। প্রতিদিনের মতন খাওয়া দাওয়া শেষে সোমবার রাতে এসে বাথরুমে যায়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্কুলের বাইরে বাথরুমের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি গঙ্গারামপুর থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। অন্যদিকে পরিবারের অভিযোগ, ঘটনার অনেক পরে তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে দেখেন তাদের ছেলে মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পরে পুলিশ দেহ উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে মৃত ছাত্রের বাবা আক্তার হোসেন এবং মৃত ছাত্রের কাকা আনারুল সরকার বলেন, আমাকে তো রাত্রিবেলা ফোন করেছে ওখান থেকে, ওই রতন স্যার প্রথম ফোনটা করেছে, তো হেডমাস্টার ওখানকে। তো ফোন করে বলছে যে একটু আপনাকে আসতে হবে, এখনই আসতে হবে। কি হয়েছে মাস্টার, এখন বলা যাবে না, তুমি তাড়াতাড়ি করে আসো, এটাই আমাকে বলেছে জাস্ট। আমি তো 2:02 বাজে। তারপরে গিয়ে কি দেখলেন ওখানে? গিয়ে দেখলাম ওইদিকে পড়ে আছে, অ্যাম্বুলেন্স আছে, 4-5 জন বিএসএফ দাঁড়িয়ে আছে, থানার একটা আইসি দাঁড়িয়ে আছে। তখন বলছে যে এরকম একটা অঘটন ঘটে গেছে, তোমাকে এটা মানিয়ে নিতেই হবে, তুমি আর কি করবে বলো, তোমাকে মানতেই হবে। কি হয়েছে বলেন। তখন আমরা পিছনে ওই যেখানে পড়ে আছে ওদের বাথরুমের পিছনে টয়লেট আছে, বাথরুম আছে, সেটাই তার পিছনে পড়ে আছে। আমাকে ওই অন্ধকার তো দেখাও যায় না কিছু, ওই বিএসএফ তারপরে পুলিশ ওরা সব লাইন নিয়ে এসে টর্চ নিয়ে গিয়ে পিছনে নিয়ে গিয়ে আমাকে দেখা ওই যে তোমার এরকম হয়ে গেছে। কি করে হলো না হলো বলছি যে এগুলো তো আমরা বলতে পারছি না। ঠিক রাত্রি 11টার সময় ওকে আমরা দেখেছি। তারপর একজন বন্ধুর সঙ্গে গেছিল, ফ্রেশ ওয়াশ করেছে, করার পর ওকে ফ্রেশ ওয়াশটা দিয়েছে, যে বলে তাহলে ঠিক আছে তুই যা, তুই গিয়ে তাহলে ঘুমা, আমি যাচ্ছি, এই বলে আর ওকে আসেনি, বুঝলেন। এইবার ওখানে গিয়ে ওরাও বলতে পারে না কখন ওই কাণ্ডটা হয়েছে বা কখন কি হয়েছে। পরে তখন ওরা বেডে যখন দেখছে নেই, ফোন ধরে আসে না, কোথায় গেল, তখন পরবর্তীতে খোঁজাখুঁজি শুরু করেছে। খোঁজাখুঁজি করতে গিয়ে পরে এইভাবে দেখে আমার 2:02 এখন মাস্টার বলছে যে এই ঘটনাটা মনে হয় 11:30 কি 12টার দিকে এরকম ঘটেছে। ওরা সঠিক বলতে পারছে না কখন পড়েছে, কখন কি হয়েছে, কিছুই জানে না। ওদিক দিয়ে পার হতে গিয়ে পড়ে গেছে। তো একটা হোস্টেলে বাথরুম থেকে কেন পার হবে ওদিক দিয়ে? ওরা মিশনারি স্কুল কেন পার হবে? ওরা দেখবে না? টিচার স্যারকে বললাম যে আপনাদের সিসিটিভি নেই, বলছে আমাদের খারাপ হয়ে আছে। আচ্ছা পড়ে গেছে তো আপনারা হসপিটালে কেন নিয়ে যাননি? ওরা করেছে কি, থানার একটা পুলিশ, এসআই র্যাঙ্কের পুলিশ আর 3-4টা বিএসএফ কে ডেকে অ্যাম্বুলেন্স থেকে তারপর আমাদেরকে খবর দিচ্ছে। ঘটনা ঘটেছে 12টার সময় আর আমাদেরকে খবর দিচ্ছে 2টার সময়। ওদের কথার কোনো ঠিক নেই। ওরা লাস্ট হসপিটালে নিয়ে আসেনি, ওরা 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 ঠিক করেনি কাজটা। ওদের কথার কোনো ঠিক নেই। কি মনে হয় টর্চার করতো? না, টর্চার তো করেনি। ওর ভাই ছিল, ওর ভাই ওখানে হোস্টেলে থাকে, ওর ছোট ভাইটা, ওকে উপরতলাতে আছে, ওকেও ডেকে দেখায়নি। ও দেখছে 2টার সময়, ওর নিজের দাদা যে নিচে পড়ে আছে ওকে তো দেখাতে পারতো, ওকেও ডাকেনি। ওরা নিজে থেকে হ্যাঁ, এখন টর্চার করছে কিনা জানি না, কিন্তু কিচ্ছু জানি না। আমরা গিয়ে সোজা বডি দেখছি। পুলিশ ও স্কুল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে বাথরুমের ওপরে হাই ভোল্টেজ বিদ্যুতের তার রয়েছে। সম্ভবত ভেন্টিলেটর দিয়ে বেরোতে গিয়ে ওই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যায় ওই ছাত্র। এর ফলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। বেসরকারি আবাসিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন রায় বলেন, আমাদের যে নিত্য অনুযায়ী যে 8:30টায় খাওয়া দেয়, খাওয়া দাওয়ার পরে ওরা খাওয়াটা নিয়ে নিজের মতো করে খেয়ে নিল। আর হচ্ছে ওরা নিজের মতো 11টা যেহেতু বাজে গেছে, নিয়ম আছে 11টা বাজলে ওরা বই খাতা বন্ধ করে নিজের মতো করে শুয়ে পড়বে। এবার শোয়ার আগে অনেক ছেলে আছে, কেউ বাথরুমে যায়, তার হচ্ছে পরিষ্কার হাত মুখ পরিষ্কার করে বেডে শুয়ে পড়ে। খানিকক্ষণ পর হচ্ছে আধা ঘন্টা পার হয়ে গেছে, ঠিক আছে, এক ঘুম থেকে আবার জেগে উঠে তখন হচ্ছে আমরা দেখছি ওই ছেলেটা আবার আর একটা ছেলে ছিল, ও বাথরুমে ছিল। স্যার আছে এখন খুঁজে পাচ্ছি না বা দেখা যাচ্ছে না। এবার বেড চেক করা হচ্ছে, পরপর বেডগুলো আছে, আমরা বেড চেক করলাম যে জেমিস ওখানে নেই। এবার আগে হচ্ছে বাথরুম দেখা হলো, উপরের বাথরুম, নিচের বাথরুম। তারপরে আমরা মেইন গেট খুলে এবার বাইরের দিকে আছে একটু ফাঁকা আছে, মেইন গেট খুলে দেখা যায় ওটা। এবার তারপরে আমার হচ্ছে লাস্টে হচ্ছে রাউন্ড
পিছনের দিকটা আমরা রাউন্ড দেবো। এবার পিছনের দিকটা যখন রাউন্ড দেওয়া হবে তখন দেখা যাচ্ছে যে এরকম অবস্থায় হচ্ছে পড়ে আছে। স্যার আমি এখানে সম্ভবত আগে মালিক কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। মালিক কর্তৃপক্ষ না, প্রাথমিক ক্ষেত্রে তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল ভুল আপনাদের। হয়েছে যে প্রথম অবস্থা আমাকে হসপিটাল নিয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমার সেই সময় আর স্মরণ হয়নি, যে খেয়াল হয়নি যে। ঘটনার পর দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।